প্রচারে ঐতিহাসিকভাবে ব্যাপক উন্মাদনা এবং সাড়া পাচ্ছে। সংখ্যালঘু থেকে তপশিলি, সংখ্যালঘু এলাকায় তো কোনো কথা হবে না, ওখানে তো প্রচন্ড ভাবে সাড়া পাচ্ছে। এবং তপশিলি জাতির যেগুলো বিজেপির ড্রেন, সেখানেও ব্যাপক সাড়া পাচ্ছে। আর আমাকে গোঘাটের লোকেরা চেনে। গোঘাটে যখন ঘর ছাড়া হয়ে গেছিল, তখন দিদির বাড়িতে, ভবানীপুরের লঙ্গরখানা, পিজি হাসপাতাল, এনআরএস আর জিগর মেডিকেল কলেজ, এই নিয়ে ছোটাছুটি, এটাই ছিল আমার তখনকার দিনপঞ্জি। এবং গোঘাটে যখন বাড়ি লুট হয়, ধান লুট হয়, বাড়ি ভাঙচুর হয়, আমাদের লোকদের ব্যাপকভাবে পৈশাচিক উল্লাসে মারধর করে, তখন আমাকে বারবার পাঠানো হয়েছিল। আমি আকবর আলী খন্দকারের সঙ্গে এসেছি, তপন দাশগুপ্তর সঙ্গেও এসেছি, সুব্রত বক্সির সঙ্গেও এসেছি, এবং বিভিন্ন হাওড়া জেলার নেতাদের সঙ্গে এসেছি। তা এখানে প্রথম দিন থেকে, আমার 4 দিন হলো, আজকে 4th ডে, 4 দিনে আমি ব্যাপক সাড়া পেয়েছি। এবং সাধারণ মানুষের ঘরে যেখানে গিয়েছি, রান্না করতে হলে তাদের সঙ্গে হাত মিলিয়েছি, রান্না করেছি তাদের সঙ্গে একসঙ্গে, যেখানে যা পেয়েছি, গরিব থেকে আরম্ভ করে দরিদ্রতম মানুষ থেকে দারিদ্র সীমার নিচে এবং উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, সব বাড়িতেই তাদের সঙ্গে একবারে নিজের পরিবারের মতো তাদের কাছ থেকে অভ্যর্থনা পেয়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমার সারা বাংলায় যে পরিচিতি, দীর্ঘ 20 বছর ধরে যে মমতা ব্যানার্জির বাড়িতে আমি ওখানে পরিবার ছেড়ে এবং সমস্ত কিছু ছেড়ে, চাকরি ছেড়ে, 1,82,000 টাকা বাইরে চাকরি ছেড়ে আমি যে দিনরাত্রি ছিলাম, অফিস থেকে আরম্ভ করে দিদির বাড়িতে, আবার দিদির বাড়িতে আমি দীর্ঘদিন ওখানে থেকেছি, মাসিমার ট্রিটমেন্টের ব্যাপারে সহযোগিতা থেকে আরম্ভ করে দিদির মায়ের ব্যাপারে, এবং দিদির ওখানে খাওয়া দাওয়া করেছি। আমার এমনকি পিতৃ দায় যখন ছিল, পিতা যখন মারা গেছিলেন, আমি সেখানে এই ত্রিবেণী সঙ্গমে মুখাগ্নি করেই আমি কিন্তু কালীঘাটের ওখানে গেছি। কালীঘাটের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানাটা আমার দীর্ঘ 20 বছরের সফর সঙ্গী। বিধানসভাতেও আমি প্রথমবার, দ্বিতীয়বার জেতার পরেও আমার বিধানসভার রেকর্ডে 30 বি হরিশ চ্যাটার্জি, ওটাই আমার ঠিকানা ছিল। ওখানে খেতাম, ওখানেই থাকতাম, আর দিদির সঙ্গে ছুটে যেতাম সুচপুর, কেশপুর, গড়বেতা, নেতাই থেকে আরম্ভ করে ছোট আঙারিয়া, নানুর থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় আমাদের যে সিঙ্গুরের অবস্থান আন্দোলন, ধর্মতলার অনশন মঞ্চ, এবং আমাদের মেদিনীপুরের সবং, পিংলা, ডেবরা, ময়না, কাথি, দাঁতন থেকে আরম্ভ করে যেখানে দিদি গেছে, দিদির সঙ্গে সফর সঙ্গী হয়েছে। আর দিদির ওই টালির চাল মাটির বাড়ি 10 ফুট বাই 4 ফুট ঘরের ঠিকানার পাঠশালা থেকে একটা জিনিস শিখেছি, যে মানুষের সেবাই আমার জীবন দর্শন। আমার পরিবারে অনেক চিকিৎসক আছে। আমার বাবা অধ্যাপক চিকিৎসক, আমার ভাই চিকিৎসক, বোন চিকিৎসক, ভগ্নিপতি এনআরএস এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার ছেলেও এসএসকেএমে গাঙ্গুলি ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নার্ভের চিকিৎসা করে। কিন্তু আমি একমাত্র ব্যতিক্রমী, আমি বিনা পয়সায় ডাক্তার। লোকের বিভিন্ন নেশা থাকে, কেউ মদ খায়, গেঁজা খায়, কেউ সিনেমা দেখে, আমার নেশা হচ্ছে বিনা পয়সায় মানুষকে সাহায্য করা। বিশেষ করে আমাদের যারা এমপি এমএলএ নাগাল পায় না, সরকারের নাগাল পায় না, তাদের আমি সাহায্য করতাম মমতাদির 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অফিস থেকে। সারা বাংলার জেলার সঙ্গে আমার কানেকশন ছিল, এবং আমি সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সেবা দর্শন। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, এনসিভি, ইএমজি, ব্রেনের ইইজি এবং বুকের ইসিজি।
বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ইসিজি করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ইসিজি করার সুবিধাও রয়েছে। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামই মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।